আসসালামু আলাইকুম সবাইকে শুক্রবারের জুমার মোবারক। আমরা আজকে সকাল সকাল একটা মিশনের জন্য রেডি হচ্ছি। মূলত কালকে বৃহস্পতিবার ছিল, আর এই বৃহস্পতিবারের রাত্রে আমাদের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। তার জন্য এই শুক্রবারে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে একটা মিশন নিতেছিলাম, আর এটা ছিল খেজুরের রস খাওয়া। যেহেতু গাজীপুরে আছি, এবছর এখনও খেজুরের রস দিয়ে পিঠা কিংবা খেজুরের রস খাওয়া হয় নাই। তো এবছর আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে ভাবতেছিলাম যে এবার সবাই মিলে একসাথে খেজুরের রস খাবো। তার জন্য এক জায়গায় খবর নেওয়ার পর আমরা বুঝতে পারলাম একটা জায়গায় আসলে পাওয়া গেছে। তো ওই জায়গাতে আমরা সবাই যাইতেছিলাম। এই খেজুরের মিশনের দায়িত্বে ছিলেন মূলত ওই যে এই ছেলেটা, এটা হলো রিয়াজ ভাই। তো রিয়াজ ভাই এক জায়গায় নিয়ে গেছিলো, ওই জায়গায় যায় দেখি শুধুমাত্র গাছই আছে, গাছের রস নাকি শুকায় গেছে। গাছিরা আর গাছের রস কাটতে আসে নাই, মানে গাছের রস নাকি শুকায় গেছে। যেহেতু এখন শীতকাল প্রায় শেষ, না মধ্য শীতকাল, তো এখন তো শেষ হওয়ার কথা না। তারপর আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতেছিলাম, আর এই পোলা তো একদম রসের দিকে তাকায় রয়েছে। রস নাই কে লেগে গাছ আছে, মানে ওর অজুহাতের কথা নাই। এইগুলা বেশি কথা কর। নাম সোহেল, রংপুর বাড়ি। তো সবাই মিলে আসলে অনেক মজা করলাম। আসলে রস পাই নাই তাতে কি হয়েছে, মজা করলাম। এই সকালে ভিউটা দেখলাম, এতেই অনেক কিছু। তো তারপর আমরা আসলে ঘোরাঘুরি করতেছিলাম আর রাস্তা দিয়ে গেতেছিলাম। ওই সময় রিয়াজ ভাই বলতেছিল সামনে আরেকটা আছে, তো ওইখানে যাই। তো ওইখানেও গেছে, আমরা এদিক দিয়ে একটু স্লো মোশন ভিডিও নিলাম। সবারই স্লো মোশন ভিডিও নেওয়া শেষ হয়ে গেছে। তো এখন সবাইকে গ্রুপ ফটো তোলার পালা। তো সবাই মিলে যখন গ্রুপ ফটো উঠাইতেছিলাম, ঠিক তখনই আমি দেখতে পেলাম ওই দিক দিয়ে রিয়াজ আসলে খেজুরের রস নিয়ে আসতেছে। তার জন্য সবাই ডাকলাম, এই চালু আহে, ওই খেজুরের রস পাওয়া গেছে। তো এই ছিল আমাদের খেজুরের রস। আমরা কিন্তু দেখতে পারি নাই খেজুরের রসটা গাছ থেকে নামানোর সময়, কারণ আমরা ওই যে পিক তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে আমরা গার্মেন্টসে ডিউটি করি, তো ওইভাবে সকালকে অনুভব করতে পারি না। তো আজকের মিষ্টি সকাল, মানে শুভ সকাল, মিষ্টি সকাল, এই রোদের সাথে খুবই ভালো লাগতেছিল। তারপর সবাই কইলো আচ্ছা আমরা একটা গাছের নিচে বইয়া তারপর আগে খাইলো। তো আলহামদুলিল্লাহ একটা গ্লাস আনা হলো। প্রথমে আসলে যারা আমাদের জন্য কষ্ট করে ব্যবস্থা করেছে সে খাইলো। তারপর আলহামদুলিল্লাহ আমি এবছর প্রথম খেজুরের রস খাইলাম। আল্লাহ তাআলা ভালো রাখুক। আপনারা এইভাবে খেজুরের রস টাটকা খাবেন না, কারণ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। নিপা ভাইরাসের কিন্তু প্রচুর উপদ্রব বাড়ছে। তারপরও আমরা এটা 100% শিওর ছিলাম যে এটার মধ্যে আসলে নিপা ভাইরাস নাই, এরকম আর কি নেট দিয়ে এটা ঘুরা ছিল। তারপরে একে একে আমরা সবাই খাইলাম। আলহামদুলিল্লাহ এবছরে আমাদের মনে হয় সবারই প্রথম, তাই না? প্রথম না রে? সবাই বললো হ্যাঁ এটাই তাদের প্রথম ছিল। তো আমরা আসলে এই ছিল আমাদের আজকের মিশন। তো আজকে আসলে খেজুরের রস খাওয়াটা আসলে সফল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া শেষ করার পর আমরা আসলে সবাই চলে যাচ্ছিলাম। তো এবার চলে আসবো। তো মূলত আমরা যে টাকা উঠাইছিলাম সেই টাকার কিন্তু 100 টাকা বাইচা গেছে। তো 100 টাকা যেহেতু বাইচা গেছে, আবার কিন্তু আমরা খেজুরের রস কিনা খাইতে পারতাম, কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল খেজুরের রস এই জায়গায় নাই। যার কারণে সবাই মিলে বলতেছিলাম 100 টাকা আছে, সমস্যা নেই, এটা দিয়ে আমরা অন্য কিছু খাই নেবো। তো কিছু পার্টি তো বলতেছিল সিগারেট খাবে, যেহেতু তারা সিগারেট খায়, কিন্তু আমরা এখানে অনেকেই আছি যারা আসলে সিগারেট খায় না। তো তারপর ভাবলাম যে একটা চায়ের দোকানে যাই, টঙে বসে চা খাই, সবাই একসাথে ভালো লাগবে। তো এটা করতে করতে আসলে আমরা রং চা অর্ডার দিলাম। তো যেহেতু 100 টাকা আছে, দুধ চা আমাদের হবে না, তার জন্য রং চা। তো এবার রং চার অর্ডার দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো এদিক দিয়ে ওই কিন্তু 2টা সিগারেটও নিছে, তো কিছু করার নাই। তারপর সিগারেট আর রং চা, আর শেষে 2টা বুড়ের প্যাকেট নিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের ছোট্টখাটো ব্লগিং। তো কেমন লাগলো আমাদের ব্লগিংটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।